গত 21শে ফেব্রুয়ারি সরকার খাদ্য মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি করে যে চালের বস্তার গায়ে বর্তমানে যে সকল জিনিস লেখা থাকে তার পাশাপাশি বাধ্যতামূলকভাবে আরও 6টা ভাইটাল ইনফরমেশন থাকতে হবে। তো এর মধ্যে আছে মিলের নাম, মানে প্রস্তুতকারকের নাম, ঠিকানা, তারপরে বস্তায় কোন জাতের চাল আছে, কোন ধানের জাতের চাল আছে, তারপরে ওজন, বস্তায় কী পরিমাণে চাল আছে, মিল গেট মূল্য এবং উৎপাদনের তারিখ। তো এটাই, এই পরিপত্রটা বাস্তবায়নের তারিখ নির্ধারিত ছিল 1 বৈশাখ থেকে, মানে 14 এপ্রিল থেকে। তো আমরা ওইটাই দেখতে আসলাম আজকে রজনীগন্ধা মিলে। আমরা দেখছি যে তারা এটা বাস্তবায়ন করছেন। আমাদের কিছু অবজারভেশন ছিল, যেমন এখানে আপনারা দেখছেন যে প্রাইস যেটা বসাচ্ছে, প্রথম কথা ইংলিশে বসানো হচ্ছে। ইংলিশে বসানোটা সমীচীন হবে না, বাংলায় বসাতে হবে। আর ওনারা, আমি শুরুতে বলেছি 6টা ভাইটাল ইনফরমেশন দিতে হবে। এখানে প্রথম যে ছকটা, ওখানে 4টা ইনফরমেশন আছে। আমি ওনাদেরকে বলে দিয়েছি যে আরও 2টা ঘর করতে হবে, ঘর করে ওখানে আরেকটু স্পষ্টভাবে লিখতে হবে। মাত্র তো শুরু হচ্ছে, 14 তারিখ থেকে শুরু হয়েছে। আশা করছি আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। গণমাধ্যমের মাধ্যমে আমরা মিলার এবং ভোক্তাদেরকে জানাতে চাই, সরকার যে নির্দেশনাটা জারি করেছে, এটা করা হলে মিলাররা যেমন উপকৃত হবে, ভোক্তারা উপকৃত হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বাজারে চালের দাম অযৌক্তিকভাবে বেড়ে যায়, তখন এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে। তো মিলাররা যদি তাদের মিল গ্রেড প্রাইসটা উল্লেখ করে দেয়, সেই ক্ষেত্রে কেউ যদি দাম বাড়িয়ে ফেলে কোনো চক্র, সেটা ধরা পড়ে যাবে। সরবরাহ চক্রে তো বিভিন্ন পর্যায়ে আছে, কে কতটুকু লাভ করতে পারবে একটা যৌক্তিক মাত্রা নির্ধারণ করে দেয়া আছে। তো সরকারের এই জিনিসটা দেখার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, আমরাও আছি, এটা নিশ্চয়ই দেখা হবে। আমরা মূলত এই বিষয়গুলো বাধ্যতামূলক করছি কেন, কেউ যদি আনডিউলি দামটা বাড়ায় তাদেরকে যাতে চিহ্নিত করা যায়। যেমন এখানে এই বস্তার দাম লেখা আছে 2500 টাকা, সামনে দেখা হবে যে এই 2500 টাকাটা ঠিক আছে কিনা। আমরা সব কিছু ডিজিটালাইজেশন করে ফেলবো, যে ওনারা ধান কত টাকায় কিনছে, মিলিংয়ে কত টাকা খরচ হতে পারে, সব কিছু মিলিয়ে এটা ঠিক আছে কিনা ওইটাও দেখা হবে। ইভেন আমরা খুচরা বাজারেও যাব, আমরা যাব, সরকারের অন্যান্য এজেন্সি আছে তারা যাবে, যে প্রাইসে বিক্রি করা হচ্ছে ওটা জাস্টিফাইড কিনা ওইটাও দেখা হবে। কারণ ভোক্তারা তো মনে করেন মিল মালিক দ্বারা প্রতারিত হয় না, ভোক্তারা প্রতারিত হয় খুচরা ব্যবসায়ীর কাছ থেকে। মিল মালিকের দিকে 2500 টাকা, ভোক্তারা খুচরা ব্যবসায়ীর ভোক্তার কাছে 2700 টাকা, আর 2650 টাকা। জিনিসটা অসামাজিক হয়ে গেল। এই কারণেই তো এগুলো বসানো হচ্ছে। ভোক্তারা তখন নিজেরাই বলতে পারবে যে মিল গেট প্রাইস যদি 2500 টাকা হয়, আমার কাছ থেকে কেন তুমি 3000 টাকা নিচ্ছ। সরকার মূলত এটা এনেছে এই কারণে, ভোক্তারাও সচেতন হলো, আবার ট্রেসও করা গেল কোন জায়গায় দামটা অযৌক্তিকভাবে বাড়ছে। আশা করছি আপনাদের সহযোগিতায় আশুগঞ্জে যে কয়টা মিল আছে, আমরা জানি যে আশুগঞ্জ হচ্ছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মোকাম, আশুগঞ্জের সব মিলে এটা চালু হবে এবং আশুগঞ্জকে অন্যান্যরা ফলো করবে। প্লাস্টিকের বস্তা আসলেই নিষিদ্ধ, চটের বস্তায় বাজারজাতকরণ করতে হবে। তো এটা আমরা জেলা প্রশাসনকে জানাবো, আশা করি ওনারা পদক্ষেপ নেবে। আজকে রেট ছিল 2500 টাকা, ঠিক আছে। যে 2500 টাকা রেটটা যখন ভোক্তার কাছে গিয়ে পৌঁছাবে, তখন কোনো খুচরা দোকানদার চাইলেও এটা মানে আগের মতো 3032 টাকায় বিক্রি করতে পারবে না। এখন তাকে ট্রান্সপোর্ট কস্ট ধরে, সে হয়তো মনে করেন যে ট্রান্সপোর্ট কস্ট ধরে সে বিক্রি করতে পারবে। এতে ভোক্তারাও বিষয়টা বুঝবে যে এটা মিল রেট এত, তার খরচ গেছে তো, সে লাভ করছে কত। চাইলেও ভোক্তার কাছে সে বেশি দামে বিক্রি করতে পারবে না। এটা সরকার একটা খুবই ভালো উদ্যোগ, এই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই।